মনের আশ মিটিয়ে রেঞ্জ হিটিং, সাব্বির রহমান মনোযোগী বড় শট খেলার দিকে। দলগত অনুশীলন শেষ ততক্ষণে। ব্যক্তিগত পর্যায়ে বড় শটে শান দেওয়ার দরকার এই ব্যাটার অনুভব করেছেন, কারণ ম্যাচ সিনারিওর প্র্যাকটিসে সাব্বিরের ব্যাট চলেনি মন মতো। টানা দ্বিতীয় আসরে ঢাকা ক্যাপিটালসে খেলার অপেক্ষায় রয়েছেন সাব্বির। সোমবারই যোগ দিয়েছেন দলটার ডেরায়। পূর্বাঞ্চলের ক্রিকেটার্স একাডেমি আপাতত ঢাকার প্র্যাকটিস ভেন্যু। ব্যাট হাতে সেখানে তিনি যখন মাঠে প্রবেশ করছেন, তখন তার সামনে রয়েছে একটা চ্যালেঞ্জ। চলছে মিডল ওভারের ম্যাচ সিনারিও। ফিল্ড সেট আপ থাকবে 7 থেকে 13 ওভারের মতো। এই সময় সাব্বিরদের সামনে টার্গেট 58 রানের। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। শুরুর কয়েকটা বলে সাবধানী সাব্বির, কিছুটা সেই কি অবস্থা দৃশ্যমান। আক্রমণে এবার নাসির হোসেন। পাল্টা আক্রমণে যেই না যাওয়ার চেষ্টা করেছেন, বল উঠে গেছে ওপরে। নাসিরের জন্য তা পরিণত হয়েছে সহজ এক ক্যাচে। আবার ব্যাটিংয়ে গিয়ে আদায় করেছেন ছক্কা, তবে খানিক পরে মারুফ মৃধার বলে স্ল্যাশ করেছিলেন, যা সোজা ফিল্ডার বরাবর গেছে। ঠিক পরে বলেই সাব্বির কট বাহাইন্ড হয়েছেন। টি-20-র আবহে লম্বা সময় পর এসে ছন্দে ফেরার চেষ্টা তিনি বিদ্যমান রেখেছেন পরের রেঞ্জ হিটিং সেশনে। ব্যাটিংয়ের পর্ব শেষ করে সাব্বির বল হাতে তুলে নিয়েছেন। তার লেগ স্পিনের কথা জানেন অনেকেই। ঢাকার কোচ মাহবুব আলী জাকির সামনে তিনি কি বোলিং করছেন নিছক মজার ছলে? এই প্রশ্নের উত্তর পাওয়ার আগেই কিন্তু সাব্বির পেয়ে গেছেন নাসির হোসেনের উইকেট। মৃদু উদযাপনে কনফিডেন্ট রূপটাই দেখা গেল তার। সঙ্গে পেয়েছেন কোচের হাততালি। লেগ স্পিনটা আরও কিছু সময় ঝালাই করে নিয়েছেন সাব্বির। কে জানে, আসন্ন বিপিএলে শুধু ব্যাটিং নয়, বোলিং করতেও দেখা যেতেই পারে তাকে। টি-20-তে অলরাউন্ডারদের মাধ্যমে যে কোনো দলই আরও বেশি ব্যালেন্সড হয়ে উঠতে পারে। সাব্বিরের কাছেও কি ঢাকা ক্যাপিটালস সেটাই চাইছে? জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।